গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো এটা সম্ভবত বুধবারের ভিডিও। তো এখন বাজে সকাল 8টা। তো এই যে দেখো, সকালে ব্রেকফাস্ট আমার রেডি হয়ে গেল। ব্রেকফাস্টে করে নিয়েছি স্যান্ডউইচ আর সাথে চা, আর মিঠি খেয়ে নিবে স্যান্ডউইচ সস দিয়ে। তো স্যান্ডউইচটা করেছিলাম হচ্ছে শসা, পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম আর একটু মিউনিস দিয়ে। তো এইভাবে স্যান্ডউইচ খেতে আমরা ভালোবাসি, আর একটু বাটার দিয়ে সেঁকে নিয়েছিলাম। তো এই যে দেখো, ব্রেকফাস্ট রেডি। তো এখন ব্রেকফাস্ট খাবো। তো এখন বাজে সকাল 8টা মতো হবে। তো এটা ছিল আগের সপ্তাহের বুধবারের ভিডিও। তো আমি এটা আজকে দিচ্ছি। তো আমার ঠিকঠাক টাইমটা মনে নেই, তবে বেশ ভালোই সকাল ছিল। আর সেদিন খুব রোদ ছিল। এই যে দেখো বাইরে কেমন রোদ, এত সকাল মনেই হচ্ছে না, দেখে মনে হচ্ছে যেন দুপুর হয়ে গেছে। তো গরমটা এতই পড়েছে যে কি রান্না করব। তো সেসব চিন্তা করার আগে আমি ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি, যে ডাল ভাতটা রান্না হয়ে গেলে পরে মাছ আসলে মাছ রাখা যাবে। তো মাছ তো আসেনি। তো এখন আমি বাছছি কলমি শাক। তো ডাল ভাত হয়ে গেছে আমার। তো এখন কলমি শাকটা ভাজবো, কলমি শাক করবো, আর পটল ভাজবো। অনেকটা পটল আছে, পটল ভাজবো, আর পরে খাবার সময় ডিম ভেজে নেব। তো আজকে আর কি এত গরম, মাছ হয়তো বাইরে আসছিল, তবে আমি আর কি দেখতেও যাইনি, এত রোদের তাপ। তো ভাবলাম যে এগুলোই আজকে রান্না করি। তো এই শাকগুলো বোধহয় লোকাল আর কি, কারো বাড়ির হবে। তো আমাকে দিয়ে গেছে, আমার পাশের বাড়ি থেকে আমার যা এসে দিয়ে গেছে। তো এই শাকটাই বেছে নিচ্ছি এখন। আজকে এতই গরম যে গরমের জন্য ভালো মতো কোনো কাজও শেয়ার করতে পারিনি। তো শাকগুলো বাছতে বাছতে আমার অনেকটাই দেরি হয়ে গেছিলো, কারণ শাকগুলো তো বললামই লোকাল। তো পাতাগুলো ছোট ছোট ছিল, তো আর কি ডগাটা আর কি কম ছিল, ডগা অত ছিল না, শক্ত শক্ত। আর দেখবে কলমি শাকের যে বেশ নরম নরম ডগা হয়, আমি না কি করি, পাতার সাথে ডগাটা অনেকটা করে দিয়ে দিই। তো আমার আবার খেতে বেশ ভালো লাগে। কলমি শাক তো আমরা ভাজাও খেয়ে থাকি, আবার ঝোলও ভালো লাগে খেতে। তো আমি আবার কি করি, অনেক সময় কলমি শাকের যে নরম যে ডগাটা থাকে সেগুলো রেখে দিই, সেগুলো আবার ডাল দিয়ে রান্না করি। তো ডাল দিয়ে রান্না করলেও কিন্তু খেতে দারুণ লাগে। তো আমার শাক আর কি বেছে রান্না করাও হয়ে গেছে। তো দেখো, আমি স্নান করে চলে এসেছি। তো বাইরে বাথরুমে স্নান করে একবারে জামা কাপড় কেচে নিয়ে তারপর এসেছি। আর এত রোদ আর কি, খালি মাথায় বাইরে থাকাও যাচ্ছে না। তো আমার ওয়াশিং মেশিন এখনও ঠিক হয়নি, কোম্পানিতে ফোন করেছি, ওরা আসবে বলেছে, 2 দিনের মধ্যে আসবে। তো যার জন্য আমাকে জামা কাপড় সব আর কি হাতেই ধুতে হচ্ছে। আগে যখন মেশিন ছিল না, তখন তো জামা কাপড় হাতেই ধুতাম। তো অনেক অনেক জামা কাপড় একসাথে ধুতাম। তো মেশিনটা থাকলে সুবিধা এটাই হয় যে টাইমটা বাঁচে। তো আমি জামা কাপড়টা ধুতে দিয়ে হয়তো রান্নাটা করে নিলাম। তো দুটো বাচ্চা নিয়ে আর কি একা একা কাজ করতে একটু অসুবিধাই হয়। তো তার জন্য আর কি মেশিনটা থাকাতে আমার একটু সুবিধা ছিল। তো হঠাৎ করে যাই হোক, মেশিনটা খারাপ হয়ে গেল জন্য একটু আর কি সমস্যা হচ্ছে। তো আমি স্নানের আগে তিতলিকে স্নান করিয়ে দিয়েছি, মিঠিরও স্নান হয়ে গেছে। তো তিতলি আর মিঠি ঘরে আছে। তো তিতলি খেলা করছে, মিঠি বোধহয় ড্রয়িং করছে। তো দেখো, আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে। তো এখন খাবো। তো ডিম ভাজবো এখন। তো পটল ভাজা, এই কলমি শাক, ডাল আর ডিম ভাজবো। আর এই যে এটা হচ্ছে শুটকি মাছের তরকারি, এটা একজন দিয়েছে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে 6:45 বাজে। সারাদিন আজকে আর সেরকম কিছু শেয়ার করতে পারিনি, আর ক্যামেরার সামনেও আসতে পারিনি। আজকে আর কি শরীরটা একটু খারাপ ছিল, সেভাবে ভিডিওতে কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন যাবো হচ্ছে মিঠিকে টিউশন থেকে আনতে। তিতলিকে খাইয়ে ওর পিসি বাড়ি পাঠিয়ে দিয়েছি। তো মিঠিকে টিউশন থেকে এনে একটু দোকানে যাবো আর কি, বাজারে কিছু কাজ আছে।
তো মিঠিকে টিউশন থেকে নিয়ে এসেছি। তো এই যে দেখো তিতলি। তো এখন চলছে পার্টি এখানে আলুর চপ খাওয়ার। তো মিঠির বৌদি বানিয়েছে আলুর চপ, আর কি আমার ভাগনা বউ বানিয়েছে আলুর চপ। তো ওরা এখন আলুর চপ খাবে। তো মিঠিকে আমি টিউশন থেকে সোজা এখানে নিয়ে এনে রেখে তারপরে আমি যাব একটু বাইরে বাজারে। তো আমার কিছু কাজ আছে আর কি, একটু জেরক্স করতে হবে কিছু জিনিস। তো তার জন্য ওকে নিয়ে ব্যাগ নিয়ে আর কি হাঁটা যায় না। আর যেহেতু ওর বৌদি ওকে আগেই বলে রেখেছে যে চপ বানাবো আসিস, তো এখানে রেখে তারপর এখন যাব বাজারে। তো তিতলি চপ নিয়ে ঘোরাঘুরি করছে, কিন্তু খায়নি, ঝালের জন্য খেতে পারেনি। তো এই যে দেখো আমি চলে এসেছি। তো এসেছি হচ্ছে ফটো স্টুডিওতে। তো কিছু জিনিস আর কি জেরক্স, যেগুলো আর কি ডকুমেন্টস আমার কাছে এখন নেই আর কি। আমার হাজব্যান্ড তো বাইরে থাকে, আমি এর আগের ভিডিওতে বলেছি। তো কখনো হয় কি ওর কিছু কিছু ডকুমেন্টস ও বাড়িতে রেখে যায়, আবার কোনো সময় এসে ও নিয়ে যায়। তো এবার নিয়ে গেছিলো, যার জন্য আর কি আমাকে স্টুডিওতে আসতে হয়েছে। প্রিন্ট আউট বের করব, তো ফোনে পাঠিয়ে দিয়েছিল হোয়াটসঅ্যাপে। তো সেগুলো এখন প্রিন্ট আউট বের করব, তারপর কিছু ফল কিনবো, ফল কিনে নিয়ে তারপর বাড়ি যাব। তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে আমি ব্যাংকে গেছিলাম 2 দিন। একদিন তো যেতে পারিনি, আরেক দিন গেলাম। তো আধা কাজ হয়েছে, ঝড়ের জন্য আর কি দৌড়ে বাড়ি চলে এসেছি। তো কালকে হয়তো আবার যাব, তো তাই কাগজপত্র এগুলো সব নিয়ে এখন যাব। তো এই ভিডিওটা ছিল হচ্ছে জামাই ষষ্ঠীর আগের দিন। তো আমি একটু আর কি লেটে চলছি জন্য দেরিতে সব আপলোড দিচ্ছি। তো এটা ছিল বুধবারের ভিডিও। তো বুধবার দিন তো আর কি বৃহস্পতিবারে জামাই ষষ্ঠী। তো বাজারে আর কি জামাই ষষ্ঠীর পুজোর আর কি সব জিনিস, এই যে এখানে বাঁশের পাতা, কচি পাতা, গরম চা, তারপর আরও অনেক কিছু ছিল এখানে। তো এগুলো সব বিক্রি হচ্ছিল। তো আমি নিতে এসেছিলাম আম আর লিচু। তো কালকে যেহেতু জামাই ষষ্ঠী, পুজো দিতে হবে, ঠাকুরকে একটু আম লিচু দিয়ে পুজো দেব। তো তার জন্য একটু ফল নিতে এসেছি, আর মিঠিদের খাওয়ার জন্য একটু ফল নেব। তো ফল টল নিয়ে তারপর আমি বাড়ি যাব। তো এই যে দেখো এখানে সব কিছু কি সুন্দর সাজিয়ে রেখেছে। আমি আবার জিজ্ঞেস করছি কোনটা কি জিনিস। গরম চা আছে, জামরুল, কামরাঙা, বাঁশের পাতা, কচি পাতা, তারপর এই যে খেজুর, তারপরে সুপারির ফুল, এই সবই নাকি ষষ্ঠী পুজোতে লাগে। বাড়িতে চলে এসেছি। তো এসে আমি ভাতও বসিয়ে দিয়েছি, ভাত হয়েও গেছে। তো মিঠি তো আর কি ওর বৌদি বাড়িতে চপ খেয়েছে, এতগুলো চপ খেয়েছে, 4টা না 5টা নাকি চপ খেয়েছে। ও আর ভাত খাবে না রাত্রে। তারপর কেক খেয়েছে, চকলেট খেয়েছে। তো এত কিছু খাওয়ার পর আমিও জোর জবরদস্তি করে ভাত আর দিব না। তো ওই যে দেখো পড়তে বসে গেছে, এসি চালিয়ে নিয়েছে, ওর নাকি একটু গরম লাগছে। তো আজকের ভিডিওটা একদমই কেমন হলো কিছুই ভালো মতো শেয়ার করতে পারলাম না। তো দুপুরে যেগুলো ছিল সেগুলো দিয়ে আমি এখন ভাত খাবো। আর তিতলিকে তো রাত্রে দুধ ভাত খাওয়াই, ও খাবে দুধ ভাত, আর মিঠি কিছু খাবে না, ঘুমানোর সময় একটু দুধ খাবে, বাস। তো আজকের ভিডিও এখানে রাখছি, সেরকম কিছু শেয়ার করতে পারলাম না। আশা করছি তোমরা সবাই দেখবে, আর দেখে যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দিও, আর সাবস্ক্রাইব করো। তো আজকে এখানেই রাখছি, সবাই খুব ভালো থাকো, আনন্দ থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে এরপর অন্য ভিডিওতে। টাটা।